পিএমকে যদি টকশোতে বসে নিয়ম শেখানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যদি নিয়ম শেখানো হয়, তাকে কে প্রোটোকল দিল, কে করলো, তার কাছে খারাপ লেগেছে, তিনি ভালোভাবে বিষয়টি দেখেননি, তাই তিনি ওনাকে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছিলেন তাকে কে বরণ করেছিল? আমাদের তো বিল ক্লিনটনকে যখন গিয়েছিল কে বরণ রিসিভ করেছিল? ভারতীয় প্রোটোকলটা সেটাই প্যাটার্ন প্রতিমন্ত্রী রিসিভ করেন। কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রীকেই দিয়েছিল। এখন একবার অন্য কারণে শুনবো, আমরা সকলের আলোচনায় শুনবো। অধ্যাপক বকিল, আপনি বলুন যে মনে হয়। আচ্ছা, আমাকে একটু বলতে দেন, আমি ধৈর্য সহকারে শুনেছি আপনাদের কথা। আচ্ছা, বলছি মানে পিএমকে কে প্রোটোকল দিল ইন্ডিয়ায়, সেটা নিয়ে ভাববার বিষয় না। বিষয়টা হলো ওইখানে যখন এই ভারতকে মানে ভারতের লেজুর বৃত্তি করার জন্য, ভারতকে খুশি করানোর জন্য, ভারতের নির্বাচনের পরের দিন বাংলাদেশে শুক্রবার কিন্তু বিএনপির মানে সদস্য সচিব মহাসচিব মির্জা ফখরুল সাহেব তার দলবল সহ সেই ভারতীয় দূতাবাসের গেটে গিয়ে বসে থাকেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য, যদিও তালা ঝুলছে। এটা হচ্ছে লেজুর বৃত্তি। বেগম খালেদা জিয়া যখন প্রয়াত ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসলেন, তিনি যখন তাকে দেখা করবার কোনো রকম স্পেস দিলেন না, তখন সোনারগাঁ হোটেলের লবিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেন কিভাবে একটু সাক্ষাৎ পাওয়া যায়। এবং এটা হচ্ছে লেজুর বৃত্তি। এবং ভারতকে কিভাবে মানে তার কি বলবো, তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক করবে সেজন্য দালালি। এবং যখন জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করলেন, তখন পার্লামেন্টে তালপট্টিতে যখন ভারতীয় পতাকা উড়ালো, তখন সেই তালপট্টির যখন ভারত দখলে নেওয়ার মতো একটি উপক্রম হলো, তো পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিরোধী দলের সংসদ সদস্যরা তালপট্টির ব্যাপারে কথা বলবে, জিয়াউর রহমানের নির্দেশনা ছিল কেউ ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটা হচ্ছে ভারতকে ম্যানেজ করে অবৈধভাবে ক্ষমতা দখলে রাখার জন্য নমুনা বিএনপির। এবং যখন জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন তখন সেই অবস্থা কি আমরা দেখছি? না, আমার এই কথাগুলো বলতে হলো এই জন্য আমার প্রধানমন্ত্রীকে নিয়ে প্রোটোকল কে দিল সেই কথাগুলো এখানে আসলো। তা আগে প্রধানমন্ত্রীদের কি বিষয়টা ছিল সেটা একটু বলতে হয়। আমি আরেকটা বলে শেষ করছি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মুরারজি দেশাই বাংলাদেশে আসবেন জিয়াউর রহমান ক্ষমতায়। বাংলাদেশে ঢাকা শহরের সমস্ত জায়গায় তখনও সে আরবিতে লেখা বিলবোর্ডগুলো ঝুলছিল। উনি আসবেন বলে ঢাকা শহরের সমস্ত আরবিতে লেখা বিলবোর্ডগুলো সরিয়ে ফেলা হয়েছিল ওনাকে খুশি করবার জন্য, উনি আরবি লেখা যেন না দেখেন। এটা হচ্ছে জিয়াউর রহমানের ভারতের প্রতি আনুগত্য। তো এই আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি সেই নীতির উপর দাঁড়িয়েই ভারতকে বিবেচনায় রাখেন। ভারত শুধু না,